নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। সমুদ্র মন্থন। সৌতি বলে অবধান কর মুনিগণ, যেহেতু হইল পূর্বে সমুদ্র মন্থন। ব্রহ্মারে কহিল পূর্বে দেব গদাধর, দেবাসুর গণ্যিয়া মন্থ সাগর। অমৃতের উৎপত্তি হবে সাগর মন্থনে, দেবগণ অমর হইবে সুধা পানে। যত মহৌষধি আছে পৃথিবী ভিতর, মন্দর লইয়া মথ ফেলিয়া সাগর। তো গদাধর ব্রহ্মাকে নির্দেশ দিলেন দেবাসুর নিয়ে সাগর মন্থন করবার জন্য। যত মহৌষধি আছে পৃথিবীর ভিতর সমস্ত কিছু সাগরে ফেলে, ক্ষীরোদ সাগরে ফেলে দেবাসুরদের নিয়ে সাগর মন্থন করতে হবে। বিষ্ণুর পাইয়া আজ্ঞা যত দেবগণ, মন্দর পর্বত যথা করিল গমন। অতি উচ্চ গিরিবর পরশে গগন, ঊর্ধ্বে উচ্চ 11 সহস্র যোজন। উপাড়িতে বহুশক্তি কইলা দেবগণে, না পারিয়া নিবেদিল বিষ্ণুর সদনে। বিষ্ণুর আজ্ঞাতে সে অনন্ত মহিধর, উপারিয়া ভুজ বলে আনিল মন্দর। দেবগণ সব গেল সমুদ্রের তীরে, বরুণে বলিল তুমি ধরহ মন্দরে। বরুণ বলিল গিরি বড়ই বিস্তার, মোর শক্তি নাহিক ধরিতে মহাভার। মন্দর ধরিতে গাছ এ উপায়, মোর জলে কুর্ম আছে অতি মহাকায়। এত শুনি দেবগণ কুর্মে আরাধিল, মন্দর ধরিতে কুর্ম অঙ্গীকার কইল। কুর্ম পৃষ্ঠে গিরিবর করিয়া স্থাপন, বাসুকি নাগের দড়ি করিল যোজন। পুচ্ছেতে ধরিল দেব মুখে দৈত্যগণ, আরম্ভ করিল সিন্ধু করিতে মন্থন। বিষ্ণুর আজ্ঞা পেয়ে সমস্ত দেবদেবতারা মন্দর পর্বত যেখানে সেখানে গমন করল। দেখল গিরিবর ঊর্ধ্বে 11 সহস্র যোজন। নারায়ণ ছাড়া আর কারো ক্ষমতা নেই সেই গিরিকে ওখান থেকে নিয়ে এসে ক্ষীরোদ সাগরে নিক্ষিপ্ত করে। যাই হোক, তার কৃপায় সেই গিরিবর ক্ষীরোদ সাগরে আসলো এবং তাকে কে ধারণ করবে? বরুণের ক্ষমতা নেই। সেই জলে যে বিরাট আকার কুর্ম ছিল, সেই কুর্ম তাকে ধারণ করবার জন্য অঙ্গীকার করল। আর সেই মন্থন রজ্জু, বাসুকি নাগকে ব্যবহার করা হলো মন্থন রজ্জু হিসাবে। দেবগণ ধরল সর্পের পুচ্ছের দিকে, আর অসুরগণ ধরল সর্পের মুখের দিকে। তা আরম্ভ হয়েছে সমুদ্র মন্থন। গিরি ঘর্ষণে নাগ ছাড়ো এ নিঃশ্বাস, ধূম উপজিল তাহে ব্যাপিল আকাশ। সেই ধূমে হইল যত মেঘের জনম, বৃষ্টি গুরি সুরগণে খণ্ডাইল শ্রম। তা মন্থনে যে পরিশ্রম হয়, যে শ্রম হয়, মন্থনে গিরির যে ঘর্ষণ হচ্ছে, সেই গিরির ঘর্ষণে নাগ বারবার নিঃশ্বাস ছাড়ছে। সেই নিঃশ্বাস থেকে ধূম উৎপন্ন হলো, বাষ্প উৎপন্ন হলো। সেই বাষ্প বা ধূম সারা আকাশ ছেয়ে গেল। সেই ধূম থেকে হলো মেঘের জন্ম। সেই মেঘ থেকে বৃষ্টি শুরু হলো। তাহলে সমুদ্র মন্থনে মেঘেরও জন্ম হলো। ত্রিভুবন বিকম্পিত সর্পেরও গর্জনে, অনেক মরিল দৈত্য বিষেরও জ্বলনে। মন্দরের আন্দোলন বরুণ কম্পমান, জলাচল জীব যত ত্যাজিল পরাণ। অগ্নি উঠে গিরি বৃক্ষ মূল ঘর্ষণে, পর্বতে নিবাসী পড়ে তাহার আগুনে। দেখিয়া করিল দয়া দেব পুরন্দর, আজ্ঞায় বরিশে মেঘ পর্বত উপর। নির্বাণ হইল অগ্নি জল বরিশনে, ঔষধের বৃক্ষ যত হইল ঘর্ষণে। তাহার যতেক রস সমুদ্রে পড়িল, সেই রস পরশনে জলচর জিল। সমুদ্র মন্থন সে পৃথিবীর আদি ঘটনা, যেখান থেকে সৃষ্টির সূত্রপাত হয়েছে, সেটা খুব সহজে হয়নি। সেই সাপের ঘর্ষণে, সেই মন্থনের কম্পনে ত্রিভুবন বিকম্পিত হয়েছে। অনেক দৈত্য মারা গেল। অগ্নি গিরি বৃক্ষে অগ্নি প্রজ্বলিত হলো, বর্ষণ হলো, অনেক কিছু হয়ে গেল।
ঔষধের বৃক্ষ জন্ম হলো। হেনমতে দেবদৈত্য সমুদ্র মথিল, অনেক হইল শ্রম সুধা না মিলিল। ব্রহ্মারে কহিল তবে সব দেবগণ, তোমার আজ্ঞাই হইল সমুদ্র মন্থন। অমৃত না মিলে হইল পরিশ্রম সার, পুনঃ মথিবারে শক্তি নাহি সবাকার। বলছি, হে ব্রহ্মদেব, আপনি তো বলেছিলেন সমুদ্র মন্থন করলে সুধা পাওয়া যাবে। তা এত পরিশ্রম করলাম, এত মন্থন করলাম, কই সুধা তো মিলল না। আমাদের আর পরিশ্রম করবার ক্ষমতা নেই। এত শুনি ব্রহ্মা নিবেদিল নারায়ণে, আসক্ত হইল সবে সমুদ্র মন্থনে। তোমা বিনা সিন্ধু মথে কাহারও শকতি, এত শুনি অঙ্গীকার করিল শ্রীপতি। সব দেবগণ তবে বিষ্ণু তেজ পাইয়া, পুনরূপী সিন্ধু মথে মন্দর ধরিয়া। তো এই সমস্ত কিছু শুনে প্রজাপতি নারায়ণের কাছে গিয়ে বলছে, হে প্রভু, তোমার ছাড়া সিন্ধু মন্থন করে কার শক্তি আছে? তো সমস্ত দেব আসুররা তখন বিষ্ণুর তেজ পেল এবং আবার সিন্ধু মন্থন করতে শুরু করলো। হেনমতে দেবাসুর মন্থন করিতে, দ্বিজরাজ জন্ম তবে হইল আচম্বিতে। সুধাংশু ষোড়শ কলা নাম ধরে সোম, 2,00,000 যোজনে করিল স্থিতিবোম। তা এইরকম মন্থন করতে করতে একসময় দ্বিজরাজ অর্থাৎ চন্দ্রদেবের জন্ম হলো। চন্দ্রদেব কিন্তু সমুদ্র মন্থনের আগে ছিল না। তা এই সমুদ্র মন্থনে চন্দ্রদেবের উৎপত্তি হলো এবং তিনি 2,00,000 যোজন দূরে মহাশূন্যে অবস্থান করলেন এ পৃথিবী ছেড়ে। দর্শনে অখিল জনেরও হইল তৃপ্তি, যোজন 50 কোটি ব্রহ্মাণ্ডেতে দীপ্তি। তখন ব্রহ্মাণ্ডের যে 50 কোটি যোজন ছিল, সেই 50 কোটি যোজন থেকেই তাকে দেখা গেল। দেখি হর্ষিত হইল সুরাসুর নর, পুনরূপী মথে সিন্ধু ধরিয়া মন্দর। তবে তে জন্মিল হস্তি নাম ঐরাবত, শ্বেতঙ্গ চতুর্দন্ত আকারে পর্বত। শ্বেতঙ্গ চতুর্দন্ত সম্বন্ধ ঐরাবতের জন্ম হলো। মদিরা জন্মিল অশ্ব, উঠে অচ্ছ্রবা, পারিজাত পুষ্প বৃক্ষ সুরপুরী শোভা। অমৃতের কমণ্ডল লইয়া বাম কাখে, ধন্বন্তরী উঠিলেন সুরাসুর দেখে। এবার ধীরে ধীরে মদিরা, উচ্চশ্রবা, পারিজাত বৃক্ষ সমস্ত কিছু তৈরি হলো। আর সব শেষে উঠল অমৃতের কমণ্ডল বাম কাখে নিয়ে ধন্বন্তরী। সবাই দেখলেন। রত্নগণ উপজিল দেখে দেবগণ, আনন্দিতে পুনঃ সিন্ধু করয়ে মথন। মন্দরের আন্দোলন ক্ষীরোদ সিন্ধু মাঝ, না পারিল সহিতে বরুণ জলরাজ। এই রকমভাবে কৌস্তব মুনিসহ আরও অনেক রত্ন উঠে এলো সমুদ্রের মন্থনে, কিন্তু সেই মন্দরের আন্দোলন যে ক্ষীরোদ সিন্ধু মাঝে হয়েছিল সে আর বরুণ জলরাজ সহ্য করতে পারছে না। পাত্র মিত্রগণ লয়ে করিল বিচার, কিরূপে মথন হইতে পাইব নিস্তার। মন্ত্রী বলে উপায় শুনহ মোর বাণী, শরণ লইবে চলো যথাচক্রপাণি। জন্মিল যেই কন্যা কমল কাননে, তাহা দিয়া পূজা করো দেবনারায়ণে। পূর্বে নাম ছিল তার লক্ষ্মী হরিপ্রিয়া, মুনিশাপ ভ্রষ্ট হইয়া জন্মিল আসিয়া। তাহার কারণে সিন্ধু হইল মথন, নিবারণ হবে লক্ষ্মী পেলে নারায়ণ। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মী ভ্রষ্ট হয়েছিল সকলে। সে 3 লোক ছেড়ে চলে গিয়েছিল এক সময়। আজ সমুদ্র মন্থনে যেহেতু তার আগমন ঘটেছে, তাই তাকে পেলে নারায়ণ অবশ্যই এই সমুদ্র মন্থন নিবারণ করবেন। শুনি তবে জলরাজ বিলম্ব না কইল, দিব্য রত্ন চয়ে চতুর্দোল বানাইল। আপনি লইল স্কন্ধে পুত্রের সহিত, নারীগণ চামর ধুলাই চারিভিত। সহস্র ফনাই ছত্র শিরে ধরে শেষ, বাহির হইলা সিন্ধু হইতে জলেশ। রূপেতে করিল আলো এই 3 ভুবন, মলিন হইল সূর্য আদি জ্যোতির্গণ। কমল জিনিয়া অঙ্গ অতি কমলতা, কমল বদন চক্ষু কমলের পাতা। দ্বিভুজা কমল দন্তা চরি চতুর্দোলে, কর কমলেতে ধৃত যুগল কমলে। যুগল কমল পদ কমল আসনে, বিদ্যুৎ বরণী নানা রতনে ভূষণে। স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ, দর্শনে সবাকার হইল উল্লাস।
জীবাত্মা বিহনে যেন হয় মৃততনু, তেমন দৈলক্ষ্য ছিল বিনা লক্ষ্মী জনু। দেবকন্যা নাগকন্যা মানব অপ্সরী, হুলাহুলি শব্দেতে পুরিল তিন পুরী। তো সেই দেবী লক্ষ্মী যখন সমুদ্র থেকে বাইরে বেরিয়ে এলো, তখন তার রূপে তিন ভুবন আলোকিত। সূর্য আদি সমস্ত জ্যোতির্গণের দীপ্তি যেন মলিন হয়ে গেল তার রূপের ঝলকে। সেই বিদ্যুৎ বরণা, সেই কমল বদন, কমলের পাতার মতন চক্ষু যার, সে চতুর্দোলা চড়ে যখন বাইরে বেরিয়ে এসেছে, তার দর্শনে স্থাবর জঙ্গম ক্ষিতি সমুদ্র আকাশ সকলের উল্লাসে পরিপূর্ণ হয়ে গিয়েছে এ ব্রহ্মাণ্ড। নাপ কন্যা, দেবকন্যা, মানবী, অপ্সরী যে যেখানে ছিল, সকলের মধ্যেই যেন এক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দুন্দুভির শব্দে নৃত্য করে বরাঙ্গনা, ত্রৈলোক্যেতে জয় জয় হইল ঘোষণা। ব্রহ্মাদি ইন্দ্র যত অমর মণ্ডলে, করজোরে প্রণমী পড়িল ভূমিতলে। চতুর্দিকে স্তুতি করে দেব ঋষিগণ, উত্তরিলা সন্নিকটে দেবনারায়ণ। প্রণমিয়া বরুণ পড়িল কত দূরে, আজ্ঞামাত্র উঠে দাঁড়াইল জোর করে। কৃতাঞ্জলি করি বলে মৃদু মন্দ ভাষে, স্তুতি করে নারায়ণে অশেষে বিশেষে। তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি সর্বব্যাপী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তুমি জগৎব্যাপী। স্থাবর জঙ্গম তুমি, সিন্ধু ধরাধর, আকাশ পাতাল তুমি দেবনাগনর। তোমার সৃজন দেব এ তিন ভুবন, স্থানে স্থানে সকলেতে তোমানি যোজন। ইন্দ্রে স্বর্গ দিলা জমে সংযমণিপুর, কুবেরে কৈলাস দিলা ধনেরও ঠাকুর। জলমধ্যে আমারে করিয়া দিলা স্থিতি, তব আজ্ঞায় চিরকাল করি যে বসতি। কোন দোষে দোষী নহি তব পাদ পদ্মে, তবে কেন আমি পাত পড়িনু প্রমাদে। দ্বিতীয় সুমেরু সম মন্দর পর্বত, মোর পুরো মধ্যেতে মথিল অবিরত। যোজন 50 কোটি যে পৃথিবী বিস্তার, হেন ক্ষিতি তিলবৎ শিরে রহে যার। অবিরত সেই স্থল মন্থে সেই শেষ, সুরাসুর ত্রৈলোক্যতে ঘর্ষণ বিশেষ। জীবজন্তু যতেক আছিল যতজন, একটিও না রহিল লইয়া জীবন। ভাঙিল আমার পুর হইল লণ্ডভণ্ড, না জানি কাহার দোষে মোর হইল দণ্ড। এতকাল স্থান দিয়াছিলা সিন্ধু মাঝ, কোথায় রহিব আজ্ঞা কর দেবরাজ। হে নারায়ণ, তুমি সূক্ষ্ম, তুমি স্থূল, তুমি সর্বব্যাপী, তোমাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই জগৎব্যাপী তোমারই শুধু বিস্তার। এ স্থাবর জঙ্গম সমস্ত স্থানেই তুমি। তুমি ইন্দ্রকে স্বর্গ দিলে, যমকে যমপুরী দিলে, কুবেরকে কৈলাস দিলে, আর আমাকে জলের মধ্যে স্থাপন করলে। হে প্রভু, আমি তো কোনো দোষ করিনি, তবে আমার কেন এত প্রমাদ হলো? এতেক মিনতি যদি করিলা বরুণ, শুনিয়া করুণাময় হইলা সকরুণ। আশ্বাসী বলেন হরি শুনো জলেশ্বর, না করিহ চিন্তা কিছু করিহ ডর। দুর্বাসার সাপে লক্ষ্মী ছাড়ি নিজ স্থল, 3 পুর ত্যাজি প্রবেশ শিলা সিন্ধু জল। হত লক্ষ্মী হয়ে কষ্ট পাই সর্বজনে, সমুদ্র মথিল সবে তাহারও কারণে। লক্ষ্মী যদি মিলিল মথনে কি বা কাজ, বিশেষ তোমার ক্লেশ হইল জলরাজ। এত বলি মথন করিল নিবারণ, সুনিরিষ্টমতি হইল বরুণ তখন। তখন নারায়ণ বলছেন, শুনো জলেশ্বর, চিন্তা করার দরকার নেই। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীভ্রষ্ট হয়েছিল সকলে, সেই জন্য সিন্ধু মন্থন করা হলো। তা লক্ষ্মী যখন চলে এলো, তখন আর মন্থন করবার প্রয়োজন নেই। এই কথা বলে তিনি সমুদ্র মন্থন স্তব্ধ করতে বললেন। সর্বরত্ন সার যেই ত্রৈলোক্য দুর্লভ, গোবিন্দের গলে মুনি দিলেন কৌস্তব। চন্দ্র সূর্য প্রভা জেনে যাহারও কিরণ, নারায়ণ বক্ষস্থলে হইল সুশোভন। লক্ষ্মী দিয়া প্রণমিয়া গেলেন জলেশ, মথন নিবারি চলিলেন ঋষিকেশ। মহাভারতের কথায় অমৃত লহরী, এক মনে শুনিলে তরয়ে ভববাড়ি। সমুদ্র মন্থন করে যে কৌস্তব মণি পাওয়া গিয়েছিল, সেই কৌস্তব মণি সকলে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন এবং
নারায়ণকে প্রণাম করে সকলেই ওই স্থান থেকে চলে এলেন নিজ নিজ পুরে। তো শুরু হচ্ছে এবার নারদ কর্তৃক মহাদেবের নিকট সমুদ্র মন্থনের সংবাদ প্রদান।